ধৈর্য ধরুন, পরিশেষে আপনিই বুঝবেন আপনার রবের পরিকল্পনা আপনার জন্য কতটা নিখুঁত ও কতটা সুন্দর ছিল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রোজার দিনে প্রতিদিনই আমাদের ইফতারিতে কোনো না কোনো আইটেম করতেই হয় ঘরে কম বেশি। তো আজকে চিন্তা করলাম কি করা যায়। তো আজকে একটু মিষ্টি আইটেমের কিছু করব, এরকম একটা চিন্তা ভাবনা করে শুরু করছি। তো তুরুম্বা তৈরি করব আজকে। অনেকে এটাকে খেজুর পিঠা বলে। তো এটা ডিম দিয়ে ভালো করে অল্প পরিমাণে লবণ দিয়ে আটা ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম। এটা অনেক সুন্দরভাবে মাখতে হয় অনেক সময় নিয়ে, কারণ এটা ফুলে যায় একটা সময়। যখন ভাজবেন তখন বুঝতে পারবেন যে এটা ভেসে উঠছে এবং হালকা হয়ে ফুলে ওঠে। তো এটা আমি আবার চিনির শিরা করে রাখছি পাশে হাঁড়িতে। যখন এরকম টোপা টোপা হয়ে আসবে ফুলে, তখন আমি এটাকে উঠিয়ে রসের মধ্যে চিনির শিরার মধ্যে দেব। এবং এটা এত সুন্দর একটা মিষ্টি আইটেম আসলে আগে কখনো আমি তৈরি করিনি। তৈরি করার পরে বুঝলাম যে এটা অনেক সুন্দর হয় এবং অনেক সুন্দরও হয়েছে। আপনারা যারা ঘরে তৈরি করতে চান এভাবে করে তৈরি করবেন। আর কেউ যদি আপনারা রেসিপি জানতে চান তাহলে রেসিপিও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এভাবে করে একটা রিস্ক নিয়ে ঘরেই বানিয়ে ফেললাম তুরুম্বা। আর সবাই ভালো থাকবেন, সবার শুভকামনায়। রোজা ভালো কাটুক সবার, এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।